আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সকাল 7টা 3 মিনিটে রাইড নিয়ে বের হই। ঠিক 7টা 14 মিনিটে প্রথম রিকোয়েস্ট আসলো পাঠাও থেকে। তাও আবার মিষ্টি বয়েজের অধিকারী এক আপুর রিকোয়েস্ট মনে হচ্ছে, প্রাচী বড়ুয়া। উনি কুলশি টাউন সেন্টার থেকে যাবেন। এমনি তো রাইডের পরিস্থিতি আলহামদুলিল্লাহ অনেক বেটার, কারণ সকালে আমি যখন বাসা থেকে রাইডটা অন করি তখন রিকোয়েস্ট একটা ঢুকে, বাট আনফর্চুনেটলি যখন আমি চা খাচ্ছি রিকোয়েস্টটা আমি অ্যাকসেপ্ট করি নাই। কারণ যেহেতু চা খাচ্ছি আমার একটা মিনিমাম সময় লাগবে, আর কাউকে তো আর আমি আর সময় নষ্ট করতে পারি না কারো, সেই কারণে আসলে আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি নাই। আসসালামু আলাইকুম, আমি আল মামুন। হ্যাঁ, হেলমেট পরবেন? না, সকাল টাইমে অনেকে পড়ে না তো। ভালো আছেন? ঠান্ডা একদম ব্যথা হয়ে গেছে ঠান্ডায়। আমাদের এখান থেকে কতক্ষণ লাগবে যাইতে? গাড়ি টান দিলে সর্বোচ্চ 10 মিনিট লাগবে যে। আচ্ছা, না আমি অলরেডি লেট তো। আচ্ছা, বাস পাবো কিনা পাবো না একটা ইয়াতে আছি। বাপরে, এটা তো আমাকে আচ্ছা বাদ দেন দেখে দেন এটা। অপর্ণাকে অলরেডি লেট, তো চেষ্টা করলাম একটু ট্রেনে চলে আসার। দেন উনি যেন বান্দরবনে গাড়ি ধরতে পারে সেইটুকু চেষ্টা করলাম। যাক, ওনার গন্তব্যে পৌঁছে গেলাম। দেন ওনাকে ড্রপ করে নতুন রিকোয়েস্টের অপেক্ষা করতে হবে। এই তো বন্ধ এইগুলো। ভাই আপনার কাছে 500 টাকা ভাঙতে হবে। 500 টাকা দিচ্ছি। আপনি 100 টাকা রাখেননি, বাকি 400 টাকা আমাকে দেন। আচ্ছা, এইখান থেকে রানিং বাস পাবো না বান্দরবনের জন্য? পাবেন তো, সামনে গেলে আপনার পূর্বী এগুলো আপনার এখন যেগুলো ঠিক 7:30 একটা গাড়ি আছে, আচ্ছা। এগুলো আপনি পেয়ে যাবেন আপনি। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। উবার থেকে রিকোয়েস্ট একটা আসলো, সুলতান মাহমুদ ভাই যাবে। আসলে আপনার ওই চেষ্টা করলে কিন্তু আপনার ওই কোনো কিছুই কম থাকে না। চেষ্টা করলে কোনো কিছুরই কমতি থাকে না, কারণ কমতি থাকে শুধু আমাদের আত্মবিশ্বাসের। আসসালামু আলাইকুম, আল মামুন। জি জি, আমি এর থেকে নামতেছি, যে বাসা থেকে নামতেছি তো। টিভিএস টাইগার, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ বসে, হ্যাঁ চিনি। সমস্যা করে এটা না। শমশেরপুর ইন্টারন্যাশনাল ইসলামিক মেডিকেল হসপিটালে আপনার এই সময়টা সবসময় দেখি যে অনেক জ্যাম থাকে। সেভেন ডন ভাই। উবারে আমি বুঝলাম না, আমি রিকোয়েস্ট একটা নিয়ে আসতেছি শমশেরপাড়াতে, তো এটা ইন করার আগেই
আর একটা ঢুকছে রিকোয়েস্ট, হাউ টু পসিবল, এটা আমি বুঝলাম না। যাই হোক, এটা আমার সৌভাগ্য। এটা উবারে যে এমন সিস্টেম আছে আসলে আমি জানতাম না। আমি উবারে 2019 সালে রাইড শেয়ার করছি লাস্ট, তখন তো এই ধরনের কোনো সিস্টেম আমি পাই নাই। বাট এখন দেখেন, আমি রিকোয়েস্ট একটা নিয়ে মাত্র সমস্যাবার আসতেছি, এর মধ্যে আর একটা রিকোয়েস্ট ঢুকলো চানগাঁবাসী 1 নম্বর থেকে। তো ওনাকে রিসিভ করতে যাচ্ছি, ইনশাল্লাহ সবাই সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। সো এন্ড পুরো রাস্তা ভাই জ্যাম হয়ে গেছে ভাই। আপনার সমস্যা যে একটা গাড়ি যদি একটু পরে ঢুকতো তাহলে সব রাস্তা ক্লিয়ার থাকতো, এখন এই পর্যন্ত চলে আসছে জ্যাম এটা। হ্যাঁ হ্যাঁ, এখানে আবার ওই আপনার নালার কাজ চলতে হয়েছে, ইট ফেলে রাখছে। এর সমস্যা হচ্ছে ভাই টিভিএস হচ্ছে যে ভাই, এটা ওই আমার বড় ভাইয়ের দিয়ে খুলছে। আমারটা আসলে আপনার 2019 সালে ওই মোবাইলের ডিভাইস ঘন ঘন চেঞ্জ হওয়াতে তো না আমাকে ব্লক করেছে। তো চিন্তা করলাম আমি যেহেতু সকাল টাইমে রাইড শেয়ার করি, তো ওর নামে একটা অ্যাকাউন্ট খুললাম। আমাকে একটা কাজ করেন, সামনে নামায় দেন, আমার এখনো 40 মিনিট সময় আছে তো। জি, নাস্তা খেয়ে তারপর নাস্তা তাহলে ওদিক দিয়ে কোথাও খেয়ে নিন। $105 ভাইয়া। থ্যাংক ইউ ভাই। এই বাকিটা নিয়ে যান। না না, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সরি ভাই। ঠিক আছে ভাই, ওকে। হ্যাঁ, বামে, গুগলে বামে বলতেছে। হ্যাঁ হ্যাঁ, ও এটা হবে যে। ভাইয়া কি ঢাকা থেকে আসছেন? Have arrived. থ্যাংক ইউ। নাইস টাইম। $200 ভাইয়া। বাংলাদেশের টাকাই তো শর্ট। নেন ভাইয়া। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। সকাল 7টা বাজে রাইড নিয়ে বের হলাম। তো প্রথম শুরুটা হয় একজন পাহাড়ি কন্যা দিয়ে, রাইডের শুরুটা পাটাও দিয়ে যাত্রা শুরু করি। তো ওইটা রাইড শেষ করার পরে আর কোনো রাইডের সন্ধান পাই নাই পাটাও দিয়ে। এরপর উবারে 3টা রাইড শেষ করলাম। উপরে 3টা আপনার পাটাওতে পাইলাম যে আপনার 90 টাকা, 92 টাকা, যদিও পাহাড়ি কন্যা আমাকে দিল 100 টাকা। আর উবারে 3টা রাইড পাইছি, একটা পেলাম আপনার 70 টাকা রাইড, আমাকে দিল 80 টাকা। আর একটা ছিল 105 টাকার রাইড, ওটা দিল আমাকে 120 টাকা। আর লাস্ট একটা নিয়ে গেলাম জিসি মোড় থেকে KFPZ 200 টাকার রাইড। তো এই হলো টোটাল 3টা রাইড। আর যেহেতু KFPZ থেকে আমি কোনো অনলাইনে রাইড পাবো না, কারণ প্রত্যেকটা মোড়ে মোড়ে বাইক দাঁড়িয়ে থাকে রিক্সা ড্রাইভারের মতো। সো
আমি ক্যাপিজি থেকে বের হয়ে একটা চা খেলাম, চা খাওয়ার সাথে সাথে একজন বললো যে ভাইয়া আগের আবার যাবেন কি না, তো আমি এতটুকু তো ওনাকে নিয়ে চলে আসি। আমি কত টাকা দিবেন না দিবেন কোনো কিছু দাম দর করি নাই, যেহেতু আমি এদিকে আসবো, আমার অফিস টাইম হয়ে গেছে। তো উনি আগ্রাবাদ এসে, যেখানে আপনার অনলাইনে রাইড আসে আপনার 140 থেকে 45 টাকা, সেখানে উনি আমাকে পে করলো 120 টাকা। তো যাই হোক, এটা নিয়ে আমি দুই কথা বলি নাই, কারণ প্রয়োজন বোধ মনে করতেছি না। কারণ অফলাইনে রাইড শেয়ার করি না, সেখানে আমি যেহেতু অফিস টাইম হয়ে গেছে, এদিকে আসবো, উনি আসছে, এতটুকু তো আমি নামাই দিছি। তো আপনার 3 ঘন্টায় আমার আজকে ইনকাম হচ্ছে আপনার অনলাইনে ওভারে 377 টাকা, পাঠাওতে 100 টাকা, 477, ধরুন 500 টাকা, সব কিছু মিলাইয়া যারা এক্সট্রা টাকা দিচ্ছে সব কিছু নিয়ে 500, আর অফলাইনে নিলাম 120, টোটাল 600 টাকা আপনার 3 ঘন্টা ইনকাম। তো 600 টাকায় 3 ঘন্টা ইনকাম। এখানে আমার অকটেন খরচ হয়েছে ধরেন আপনার 150 টাকার অকটেন খরচ হয়েছে। তো 450 টাকা হচ্ছে আমার নেট ইনকাম। এই হলো আজকের ইনকাম।